আয়াত ২ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অনুবাদ: এটা সে কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হেদায়াত। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে জালিকা শব্দের অর্থ ওইটা, সাধারণত কোনো দূরবর্তী বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। এখানে জালিকা দ্বারা কি উদ্দেশ্য নেওয়া হয়েছে এ ব্যাপারে আলেমগণ থেকে কয়েকটি মত বর্ণিত হয়েছে। ১. জালিকা শব্দের অর্থ তাওরাত ও ইনজিল বুঝানো হয়েছে, তখন তার অর্থ হবে, হে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিতাব যা আমি তাওরাত ও ইনজিলে উল্লেখ করেছিলাম তাই আপনার উপর নাজিল করেছি। অথবা, হে ইহুদি ও নাসারা সম্প্রদায়, তোমাদেরকে যে কিতাবের ওয়াদা আমি তোমাদের কিতাবে করেছি সেটা এই কিতাব যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি। ২. এখানে জালিকা দ্বারা উদ্দেশ্য হল এই আয়াতসমূহের পূর্বে মক্কা ও মদিনায় নাজিল কোরআনের অন্যান্য সূরা ও আয়াতের দিকে ইঙ্গিত করা। আর যেহেতু সেগুলো আগেই গত হয়েছে, সেহেতু জালিকা দ্বারা সম্বোধন শুদ্ধ হয়েছে। ৩. কোনো মুফাসসির বলেন, এখানে কিতাব বলতে ওই কিতাবকে বুঝিয়েছেন যা আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন, যা লৌহ মাহফুজে সংরক্ষিত। ৪. এখানে কিতাব দ্বারা ওই কিতাব উদ্দেশ্য করা হয়েছে যাতে আল্লাহ তাআলা বান্দার ভালো মন্দ, রিজিক, আয়ু ইত্যাদি লিপিবদ্ধ করে রেখেছেন। ৫. এখানে ওই কিতাব বুঝানো হয়েছে যা তিনি নিজে লিখে রেখেছেন তার কাছে আরশের উপর, যেখানে লেখা আছে, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। বুখারী ৭৫৫৩, মুসলিম ২৭৫১। ৬. আলিফ লাম মিম দ্বারা যদি পবিত্র কোরআন বুঝানো হয়ে থাকে, অর্থাৎ আলিফ লাম মিম কোরআনের নাম হয়ে থাকে, তাহলে জালিকাল কিতাব দ্বারা আলিফ লাম মিম বুঝানো হয়েছে। ৭. এখানে জালিকা দ্বারা হাজা বুঝানো হয়েছে, অর্থাৎ এই কিতাব যার আলোচনা হচ্ছে বা সামনে আসছে। সুতরাং এর দ্বারা কোরআনকেই বুঝানো হয়েছে, আর এ শেষোক্ত মতই সবচেয়ে বেশি বিশুদ্ধ। সুতরাং আল কিতাব দ্বারা কোরআন মাজিদকে বোঝানো হয়েছে। ২ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতে উল্লেখিত রয়ীব শব্দের অর্থ এমন সন্দেহ যা অস্বস্তিকর। এই আয়াতের বর্ণনায় মুফাসসিরগণ বিভিন্ন মত পোষণ করেছেন। ১. এতে কোনো সন্দেহ নেই যে এ কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ২. তোমরা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ করো না। ইবনে কাসির। ৩. কোনো মুফাসসির বলেন, এর অর্থ তোমরা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহে নিপতিত হবে না, অর্থাৎ এর সব কিছুই স্পষ্ট। ৪. কোনো মুফাসসির বলেন, যদি কিতাব দ্বারা ওই কিতাব উদ্দেশ্য হয় যাতে আল্লাহ তাআলা সব কিছুর ভালোমন্দ হওয়া লিপিবদ্ধ করে রেখেছেন, তাহলে লা রাইবা দ্বারা উদ্দেশ্য হল এতে কোনো পরিবর্ধন নেই। ৩ নং ফুটনোটের বিবরণ। মুত্তাকিন শব্দটি মুত্তাকি এর বহুবচন। মুত্তাকি শব্দের মূল ধাতু তাকওয়া। তাকওয়া হল নিরাপদে থাকা, নিরাপত্তা বিধান করা। শরীয়তের পরিভাষায় তাকওয়া হল বান্দা যেন আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে, আর তা করতে হলে যা করতে হবে তা হল তার নির্দেশকে পুরোপুরি মেনে নেয়া এবং তার নিষিদ্ধকৃত বস্তুকে পুরোপুরি ত্যাগ করা। আর মুত্তাকি হলেন যিনি আল্লাহর আদেশকে পুরোপুরি মেনে নিয়ে এবং তার নিষেধ থেকে সম্পূর্ণরূপে দূরে থেকে তার অসন্তুষ্টি ও শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেন। ইবনে কাসির। বর্ণিত আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আপনি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন? তিনি বললেন, অবশ্যই। উবাই বললেন, কিভাবে চলেছেন? ওমর বললেন, কাপড় গুটিয়ে অত্যন্ত সাবধানে চলেছি। উবাই বললেন, এটাই হলো তাকওয়া। ইবনে কাসির। তবে প্রশ্ন হতে পারে যে মুত্তাকিগণকে
কেন হেদায়েত প্রাপ্তির জন্য নির্দিষ্ট করেছেন? এ ব্যাপারে আলেমগণ বলেন, মূলত মুত্তাকিরাই আল্লাহর কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারেন। অন্যান্য যারা মুত্তাকি নন তারা হেদায়েত লাভ করতে পারেন না, যদিও কোরআন তাদেরকে সঠিক পথের দিশা দেনায়। আর পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এ অর্থের উপর প্রমাণবহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই এ কোরআন হেদায়েত করে সে পথের দিকে যা আকওয়াম তথা সুদৃঢ় ও সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সূরা আল ইসরা ৯। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এ আয়াতের তফসিরে বলেন, এ কোরআন তাদের জন্য হেদায়েত যারা হেদায়েত চেনার পর তা গ্রহণ না করার শাস্তির ভয়ে সদা কম্পমান, আর তারা তার কাছ থেকে যা এসেছে তার সত্যায়নের মাধ্যমে রহমতের আশাবাদী। তাফসির ইবনে কাসির ও আত-তাফসিরুস সাহিহ। তাছাড়া হেদায়েতের কোনো শেষ নেই। মুত্তাকিরা সর্বদা আল্লাহর নাজিল করা হেদায়েতের মুখাপেক্ষে বিধায় হেদায়েতকে তাদের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে। তবে অন্যান্য আয়াতে কোরআনকে সমস্ত মানবজাতির জন্য হেদায়েতকারী বলে উল্লেখ করেছেন। সেখানে এর অর্থ হল হেদায়েতের পথ তাদের দেখাতে পারে যদি তারা তা থেকে হেদায়েত নিতে চায়।